Ladies and gentlemen, welcome back. আজকে যে প্যাসেজটা সলভ করব সেটা হলো ক্যামব্রিজ 20 টেস্ট 2 প্যাসেজ 1 এর একটা টাইটেল দেওয়া আছে। টাইটেলটা হচ্ছে মানাথিস। মানাথিস কি, কত প্রকার, কি এগুলো এত বেশি না বুঝলেও চলবে, কারণ সেটা প্যাসেজে দেওয়া থাকবে। বাট আমি যতটুকু জানি মানাথিস হচ্ছে একটা প্রাণীর নাম, এক ধরনের ম্যামালস, যেটা যে প্রথম সেন্টেন্সে দেওয়া আছে, অ্যাকোয়াটিক ম্যামালস, মানে যে পানিতে থাকে এমন কোনো ম্যামালস। সো অবশ্যই মানাটিস সম্পর্কে এই পুরো প্যাসেজটা, যার ফলে মানাটিস সম্পর্কে অনেক কিছু আমরা জানতে পারবো প্যাসেজটা সলভ করার মাধ্যমে। বাট এর থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কোয়েশন টাইপ কী আছে সেটা বুঝে নেওয়া। প্রথমে প্যাসেজ 1-এ প্রথমে আছে কোয়েশনস 1 to 6 হলো গ্যাপ ফিলিং 6টা, এটা একটা নোট কমপ্লিশন। তারপর আছে 7 থেকে 13 ট্রু ফলস নট গিভেন, অ্যাজ ইউজুয়াল। এবং এরকমই হয়, তোমাদের কপাল যদি খারাপ ভালো হওয়া লাগবে না, যদি খুব খারাপ না হয় তাহলে প্যাসেজ 1-এ এরকমই থাকবে, গ্যাপ ফিলিং এবং ট্রু ফলস নট গিভেন। খুবই সহজ দুটা টাইপ, এবং আমার মনে হচ্ছে যে এই প্যাসেজটাও তেমন একটা কঠিন হবে না, খুবই সহজ হওয়া উচিত। একে তো হচ্ছে রিডিং প্যাসেজ 1, তার উপরে কোয়েশন টাইপ হচ্ছে খুবই সহজ, ট্রু ফলস নট গিভেন এবং ফিল ইন দ্য গ্যাপস। অলরাইট, আমি আর কথা বাড়াবো না, লেটস বিগিন। ট্রু ফলস নট গিভেন এবং ফিল ইন দ্য গ্যাপস দেওয়া থাকলে যে কোনোটা দিয়েই শুরু করা যায়, বাট এই ক্ষেত্রে যেহেতু প্রথমে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে, আমরা প্রথমে ফিল ইন দ্য গ্যাপস দিয়েই শুরু করব। অলরাইট, কারণ দুইটাই ডিফিকাল্ট লেভেল, খুবই সহজ। সো এখানে সিকোয়েন্স ব্রেক করার কোনো দরকার নেই, প্রথমে যেটা আছে সেটা দিয়ে শুরু করব। বাট ফিল ইন দ্য গ্যাপস হোক আর ট্রু ফলস নট গিভেন হোক, এই দুইটা টাইপ সলভ করার আগে আমাদেরকে কি করতে হবে? প্যাসেজ ম্যাপিং করতে হবে, অর্থাৎ আনসারগুলো এক্স্যাক্টলি কোন জায়গায় আছে এটা আমরা প্রথমে ম্যাপ করে ফেলবো। এটা তোমাদেরকে হেল্প করবে আনসারগুলো সহজে লোকেট করার জন্য। অলরাইট, নাও প্যাসেজ ম্যাপিংয়ের ক্ষেত্রে আমরা তিনটা জিনিস খেয়াল করব: নাম, নাম্বার, অথবা ইনভার্টেড কমা, অথবা সাইন্টিফিক টার্ম, যেটা যে কোনোটাই থাক। ইনভার্টেড কমার মধ্যে নর্মালি সাইন্টিফিক টার্মগুলোই থাকে। নাইস। তো কেন এগুলো আমরা খেয়াল করব? কারণ এই যে তিনটা জিনিস বললাম, ইনভার্টেড কমার ভেতরে যা থাকবে এই জিনিসটা চেঞ্জ হবে না কখনো। নাম কখনো সিনোনিম ব্যবহার করা যায় না, নাম্বার তো আর চেঞ্জ হবেই না, এবং এইগুলো খুবই সহজেই প্যাসেজের মধ্যে পাওয়া যাবে, which will makes it easier to locate the answers later. Moving on. So আমরা প্রথমে দেখি নাম আছে কিনা। প্রথম সেন্টেন্সে ডুগনস একটা প্রাণীর নাম, তো আমরা এইটাকে নেব, একটা নাম, এটা হুবহু থাকবে। এরপরে আর কোনো কিছু আছে কিনা আমরা দেখি। এই সেন্টেন্সটাতে কোনো নাম অথবা কিছু নাই, এখানেও নাম নাই, এখানেও নাই। এখানে একটা সংখ্যা আছে 2 থেকে 4 মিনিট, এইটা আমরা নেব। এটা হাইলাইট করে দিই, রিজন আছে, এত কোনো সিরিয়াস কোনো রিজন না, বাট আচ্ছা থাক। 15 থেকে 20। ওকে, তাহলে এই যে দুইটা নাম্বার আমরা পাইছি, তিনটা জিনিস পাইছি, একটা নাম, তারপর দুইটা নাম্বার। এগুলা কি করবে? আমাদেরকে হেল্প করবে ম্যাপ করার জন্য যে প্যাসেজে কোন জায়গায় এই কোয়েশনগুলো আছে। আমরা যাবো প্যাসেজে, গিয়ে প্যাসেজের শুরুর দিক থেকে খোঁজার চেষ্টা করব এই তিনটার যে কোনো কিছু আমরা পাই কি না। ডুগনস আমরা পেয়ে গেছি প্রথমেই, তার মানে বোঝা যাচ্ছে যে প্যাসেজের শুরু থেকেই হচ্ছে এই ফিল ইন দ্য গ্যাপসটা শুরু হয়েছে, এবং এটাই স্বাভাবিক যেহেতু প্রথম কোয়েশন এটা। তারপর হচ্ছে দুইটা নাম্বার দেওয়া ছিল, 2 থেকে 4 মিনিট আর হচ্ছে 15 থেকে 20। 2 থেকে 4 মিনিট, 15 থেকে 20। 15 থেকে 20 পাইছি আমি, 2 থেকে 4 পাইনি। ওকে, তার মানে 2 থেকে 4 জিনিসটা মনে হয় খেতে যে নাই, বাট 15 থেকে 20 তো আমরা পাইছি, এটাই চলবে। এর মানে কি দাঁড়াইলো জানো? আমি আবার জিনিসটা তোমাদেরকে বুঝা দিই। এর মানে দাঁড়াইলো এই যে এটা কত নাম্বার কোয়েশন আগে দেখিনি। 15 থেকে 20 যেখানে আছে এটা হচ্ছে 6 নাম্বার কোয়েশন, তাই তো? এরপরে 6 নাম্বার কোয়েশন আছে। ওকে, শেষ কোয়েশন। তো এটা মনে করো 6 নাম্বার কোয়েশনটা এখানে থাকতে পারে। তো এখান থেকে শুরু করে এই যে জায়গাটা, কয়টা প্যারাগ্রাফ? 1 2 3 4টা প্যারাগ্রাফ, 5টা। এই 5টা প্যারাগ্রাফের মধ্যে সবগুলো ফিল ইন দ্য গ্যাপস আছে।
এতে কি হয় জানো, এতে আই মিন এখন তুমি জানো, এখন যদি সিনোনিমও দেওয়া থাকে, যেমন তুমি দেখলা যে প্রথম কোয়েশ্চেনে শুধু নাম ছিল, আর একদম 6 নাম্বার কোয়েশ্চেনে গিয়ে হচ্ছে 2টা নাম্বার দেওয়া আছে, আর কোনো অবভিয়াস তেমন সিনোনিম নাই, রাইট? সরি, কি বলে, কিওয়ার্ড আমরা পাইনি যেগুলো অবভিয়াস, যেগুলো দেখলেই চোখে পড়বে। সো এতে কি হবে, তার মানে হচ্ছে বাকি ওয়ার্ডগুলো সিনোনিম ইউজ করবে, তাই না? তো সিনোনিম ইউজ করলেও তোমরা জানো যে এক্স্যাক্টলি কোন জায়গায় দেখতে হবে। এই যে এই অংশটা দেখলেই, এবং যেহেতু এটা হচ্ছে সিকোয়েন্স মেনটেন করে, মনে করো এখানে হচ্ছে প্রথমটা, এখানে যদি 2 নাম্বারটা পেয়ে যাও, তাহলে এখানে 3 নাম্বারটা হবে, এখানে 4 নাম্বারটা। আমি কি বুঝতে পারছি? তুমি ভালো করে দেখতে পারবে, একটা জায়গায় যদি তুমি ভালো করে দেখো, তখন কি বলে, সিনোনিম দেওয়া থাকলেও সহজে পাওয়া যাবে। ওকে, দ্যাটস দ্য মেইন গোল হিয়ার। এই যে প্যাসেজ ম্যাপিং এর মূল উদ্দেশ্যই হচ্ছে এটা, যে তোমরা যাতে খুব সহজে আনসারটা খুঁজে পাও। নাইস, এখন আমরা যাব এবং গিয়ে একটা একটা করে সলভ করার চেষ্টা করব। ইনস্ট্রাকশন হচ্ছে ওয়ান ওয়ার্ড এন্ড স্ল্যাশ অর এ নাম্বার। এর মানে হচ্ছে একটা ওয়ার্ড থাকতে পারবে, একটা নাম্বার থাকতে পারবে, একটা ওয়ার্ডের সাথে একটা নাম্বার থাকতে পারবে, অথবা দ্যাটস ইট, আর কিছু নেই। ওকে, মানে ঠিক হচ্ছে এই নোটের টাইটেল, যেটা হচ্ছে প্যাসেজের টাইটেলের সমান, যার মানে এই টাইটেলটা আমাদেরকে তেমন একটা হেল্প করতেছে না, মানে ঠিক পুরো প্যাসেজ জুড়েই থাকবে। ওকে, সেকেন্ডলি অ্যাপিয়ারেন্স, মানে এটা দেখতে কেমন, তাই তো? লুক সিমিলার টু ডুগন্সের মতো হচ্ছে দেখতে, বাট উইথ এ ডিফারেন্টলি শেপড ড্যাশ। খুবই সিম্পল একটা কোয়েশন, যে ডুগন্সের মতো দেখতে, সবকিছু ডুগন্সের মতোই, বাট কোন জিনিসটা ডিফারেন্ট ডুগন্সের তুলনায়। তো আমার খালি জায়গায় এমন একটা শব্দ বসবে যেটা মানাটিজের কোন একটা অঙ্গ হবে ডুগন্সের থেকে ডিফারেন্ট, বাট নর্মালি ওইটা ডুগন্সের মতোই। তো আমরা খুঁজতেছি কোন জিনিসটা ডিফারেন্ট, এজ সিম্পল এজ দ্যাট। তোমরা যেখানে ডুগন্স পাইছি ওইখানে যাবো, গিয়ে ডিফারেন্ট শব্দটা নিতে পারো, তুমি শেপ শব্দটা নিতে পারো, দুইটাই নিতে পারো। ওকে, গিয়ে দেখো যে কোন জায়গায় ডিফারেন্ট শেপের কথা বলছে, তাই না? এই যে ডুগন্স আসছে, ডুগন্সের মানটিস লুক কোয়াইট অ্যালাইক, তার মানে কি সিমিলার। লুক অ্যালাইক মানে হচ্ছে একই রকম দেখতে, বাট আমরা খুঁজতেছি কোন জিনিসটা ডিফারেন্ট। দে আর সিমিলার ইন সাইজ, ওকে, সিমিলার ইন কালার অ্যান্ড শেপ। 3টা জিনিসই সিমিলার, বাট তাও একটা জিনিস থাকবে যেটার শেপ ভিন্ন হবে। অ্যান্ড বোথ হ্যাভ ফ্লেক্সিবল ফ্লিপার্স ফর 4 limbs। তো এগুলো সবগুলো হচ্ছে সিমিলার, সাইজও সিমিলার, কালার, শেপ সব কিছু সিমিলার। আমরা খুঁজতেছি ডিফারেন্ট। হাউএভার দ্য manatee has a broad rounded tail, whereas the dugongs is flipped like that of whale। তাহলে কোন জিনিসটা হচ্ছে মানাটিজের একরকম আর ডুগন্সের একরকম? টেইল। খুবই স্ট্রেট ফরওয়ার্ড, রাইট? একদম চোখের সামনে দিয়ে দিছে। সো টেইল ইজ আওয়ার আনসার। আমরা শূন্যস্থানে গিয়ে সুন্দর করে টেলস লিখে দেব। নাইস। পরেরটা মুভমেন্ট কেমন, নড়াচড়া। এই যে কি বলে, বোল্ড অক্ষরে লেখা ইয়েগুলো, শব্দগুলো, এগুলো ইম্পর্টেন্ট। ওকে, এগুলো কিওয়ার্ডের মতো কাজ করবে। মুভমেন্ট কেমন, নড়াচড়া কেমন করে, চলাফেরা কেমন করে। হ্যাভ ফিওয়ার নেক বোনস দেন মোস্ট ম্যামলস। আচ্ছা, এটা আমরা এই যে শূন্যস্থানের আগের লাইনটাও পড়া উচিত, কেন? রাইট, কিওয়ার্ডের জন্য। সো নেক বোন, এইটাও তেমন একটা চেঞ্জ হওয়ার সুযোগ নেই। সো নেক বোন থাকতে পারে, এটা নিলাম আমরা। কম নেক বোন আছে অন্যগুলোর তুলনায়। আর কি, need to use their dash to help to turn their bodies around in order to look sideways। তো এই যে এত লম্বা যদি নাও বুঝো, এই জিনিসগুলো আমরা বাদ দিলাম। আমরা দেখবো যে কি ব্যবহার করে, রাইট? they will use something of theirs to help to turn their bodies, তাদের শরীরকে ঘোরানোর ক্ষেত্রে। কি জন্য? in order to মানে হচ্ছে জন্যে, লুক সাইডওয়েজ, আই মিন সাইডে যদি দেখতে হয় তখন তাদের পুরো শরীরটা ঘুরাইতে হয়। তো এটা কিসের মাধ্যমে ঘোরায়, কি ব্যবহার করে এটা ঘোরানোর জন্য? এই যে নেক বোনস আছে, এরপরে থাকবে টার্ন দেয়ার বডিজ, এই শব্দটা থাকতে পারে, সাইডওয়েজ শব্দটাও থাকতে পারে। আমি জানি না, সিনোনিম ইউজ করা থাকতে পারে, বাট এগুলাই হচ্ছে কিওয়ার্ড। আর কোনো সিলেক্ট করার মতো কিওয়ার্ড নাই এখানে। বাট আমরা কি খুঁজছি সেটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ইউজ দেয়ার ওয়ার্ড, তারা কোন জিনিসটা ব্যবহার করে বডি ঘুরানোর জন্য। আগেরটা কোন জায়গায় পাইছে, হয়ে গেল, দাগ দিনি, এই যে টেইল। ওকে, এরপরে neck bones in their neck। ওকে, তো বদলাই দিছে, বাট এত বেশি বদলাই নাই, এটা আমরা পাইছি। বাট আমরা খুঁজতেছি যে কি ব্যবহার করে সাইডে দেখানোর জন্য। এই যে সাইড টু সাইড,
আচ্ছা ওকে, টু সি সামথিং অন দ্য লেফট অর ইটস রাইট, এই যে সাইডে দেখতে হলে কি হয়, আমরা শুরু থেকে পড়ি। টু সি সামথিং অন ইটস লেফট অর ইটস রাইট, এ manatee মাস্ট টার্ন ইটস এন্টায়ার বডি, তার পুরো শরীরটা হচ্ছে ঘুরাইতে হয়। বাট আমরা খুঁজতেছি কিসের সাহায্যে ঘুরায়, স্টিয়ারিং উইথ ইটস ফ্লিপার্স। এই যে স্থির করা মানে হচ্ছে নাড়াচড়া করা, কিসের মাধ্যমে সেইটা করে, নাড়াচড়া করা। অ্যাকচুয়ালি স্টিয়ারিং মানে হচ্ছে যে তোমরা সবজি নাড়ো না চামচ দিয়ে, এটাকে স্টিয়ারিং বলে ইংলিশে। তো এই যে এই স্টিয়ারিং এর মতো করে কিসের মাধ্যমে, ফ্লিপার্স এর মাধ্যমে। as simple as that। তাহলে তারা বডি ঘোরানোর জন্য কোন জিনিসটা ব্যবহার করে, ইয়েস ফ্লিপার্স ব্যবহার করে। তো এখানে আমরা লিখে দেব ফ্লিপার্স। নাইস, চলে যাব আমরা পরে কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 3, সেন্স ভাইব্রেশনস ইন দ্য ওয়াটার। সেন্স করতে পারে মানে বুঝতে পারে, ভাইব্রেশন ইন দ্য ওয়াটার, ওয়াটারের যে ভাইব্রেশন, বাই মিনস অফ ড্যাশ। এই বাই মিনস অফ মানেও মাধ্যমে, এটা একটা ফ্রেজ, সরি কি বলে এটা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বাই মিনস অফ হোয়াট, কিসের মাধ্যমে, অন দ্য স্কিন। তো সেন্স ভাইব্রেশন ইন দ্য ওয়াটার বাই মিনস অফ হোয়াট, বাই মিনস অফ মানে মাধ্যমে, তাহলে কিসের মাধ্যমে তারা ভাইব্রেশনটা সেন্স করতে পারে। এবং এই যে যে জিনিসটার মাধ্যমে সেন্স করতে পারে এইটা তাদের স্কিনে থাকে, অন দেয়ার স্কিন। তো এইভাবে গাইজ ইউ হ্যাভ টু ব্রেক দ্য কোয়েশন ডাউন, এবং সবগুলো অ্যাঙ্গেল থেকেই হচ্ছে তোমাকে বুঝতে হবে যে খালি জায়গায় কি বসতে পারে। আমি কি বলতে পারলাম বিষয়টা? যেমন এখানে প্রথম দুইটা অ্যাঙ্গেল আছে এখানে। প্রথম অ্যাঙ্গেলটা কি, কিসের মাধ্যমে তারা এই ভাইব্রেশনটা সেন্স করে। সেকেন্ডলি কি, এই যে যেটার মাধ্যমে সেন্স করে এই জিনিসটা তাদের স্কিনে থাকে, অন দেয়ার স্কিন। খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। তো আমরা খুঁজতেছি কিসের মাধ্যমে ভাইব্রেশন সেন্স করে, অ্যাট দ্য সেম টাইম এই জিনিসটা তাদের স্কিনে থাকে। স্কিন শব্দটা আমরা নিতে পারি, এটা চেঞ্জ হওয়ার তেমন একটা কোনো সম্ভাবনা নাই। ভাইব্রেশন তো আমার মনে হয় না সেন্স হবে, সরি চেঞ্জ হবে। আগেরটা যেখানে পাইছি এরপরে ভাইব্রেশন অথবা স্কিন, সামথিং লাইক দ্যাট, যে কোনো একটা আমাদের পাইলেই হবে। ভাইব্রেশন পাইছি, হ্যাঁ এই যে ভাইব্রেশন পাওয়া গেছে। তারপরে ইন দ্য ওয়াটার অ্যারাউন্ড দ্যাম লাইক। তো আমরা বোঝার চেষ্টা করবো যে কিসের মাধ্যমে তারা এই ভাইব্রেশনটা বুঝতে পারে এবং এই জিনিসটা তাদের স্কিনে থাকে, শরীরে থাকে। দে অলসো হ্যাভ সাম হেয়ার্স কভারিং দেয়ার বডিজ। বডি কভার করে হেয়ার দ্বারা, তার মানে কি বডিতে হেয়ার থাকে, স্কিনে হেয়ার থাকে, হুইচ হেল্প দ্যাম সেন্স ভাইব্রেশনস ইন দ্য ওয়াটার অ্যারাউন্ড দ্যাম। স্ট্রেট ফরওয়ার্ড, তাদের শরীরে কি এমন আছে যেটা দ্বারা তার ভাইব্রেশন বুঝতে পারে, হেয়ার্স আছে। as simple as that। নাই, ফিল ইন দ্য গ্যাপসগুলো খুবই সহজ, এবং এখানে তো আরও সহজে সলভ করা যাচ্ছে। লাইক গাইস, আমি তোমাদেরকে একটা বিষয় বলি, তোমার যদি পুরো কোয়েশন সলভ করতে 2 মিনিট সময় লাগে, লেটস সে, এত সময় লাগে না অনেক ক্ষেত্রে, 1 মিনিট 1.5 মিনিটে সলভ করা যায় একটা কোয়েশন। সো লেটস সে তুমি যদি পুরো কোয়েশন সলভ করতে 2 মিনিট সময় লাগাও, তাহলে 1.5 মিনিট সময় তুমি কোয়েশনে ইয়ে করবা, কি বলে, স্পেন্ড করবা, কোয়েশনটা বুঝতে স্পেন্ড করবা। আমি কি বুঝতে পারছি বিষয়টা? কারণ ইফ ইউ can understand this part fully 100%, then finding the answer is just a matter of time। তুমি পেছনে যাবে এবং আনসারটা খুঁজে পাবা, as simple as that। সো কোয়েশনটা ভালো করে বুঝতে হবে, খালি জায়গায় কি বসতে পারে সেইটা ভালো করে বুঝতে হবে। নাইস, উইল মুভ অন টু নাম্বার 4, ফিডিং মানে কি, খাবার দাবার। ওকে, ইট মেইনলি অ্যাকোয়াটিক। অ্যাকোয়া মানে তো পানি, এটা তোমরা জানো। অ্যাকোয়াটিক মানে হচ্ছে পানির মধ্যে যেটা থাকে। অ্যাকোয়াটিক ভেজিটেশন, তারা ভেজিটেশন খায়, অ্যাকোয়াটিক ভেজিটেশন খায়, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। পানিতে যে ভেজিটেবল পাওয়া যায় এগুলো খায় মেইনলি, মূলত, কিন্তু হ্যাঁ সবসময় না, মেইনলি। সাচ এজ হোয়াট, তাহলে একটা উদাহরণ খুঁজবো আমরা, এই যে একটা ভেজিটেশনের উদাহরণ যেটা ওরা খায়, খুবই সহজ। কেমব্রিজ 20 এখন পর্যন্ত আমার কাছে খুবই সহজ মনে হচ্ছে। ওকে, তাহলে খাবারের বিষয়টা, ডায়েট আছে এখানে, তার মানে এখানেই আছে আনসার। আমরা দেখবো একটা ভেজিটেবল যেটা পানিতে থাকে, যেটা ওরা মেইনলি খায়। যদি শুরু থেকে পড়ি, সি গ্রাসেস অ্যান্ড আদার মেরিন প্লান্টস মেক আপ মোস্ট অফ এ ম্যানিটিস ডায়েট। এক লাইনের মধ্যে আনসার দিয়ে দিছে। বেশিরভাগ অফ দ্য ম্যানিটিস ডায়েটে কি থাকে, সি গ্রাস এবং আদার মারিন প্লান্ট। অন্য মারিন প্লান্টের সাথে সাথে সি গ্রাস থাকে। একটা প্লান্টের উদাহরণ আমরা চাইছিলাম এবং উদাহরণটা আমরা পেয়ে গেছি। বুঝা গেছে যে মারিন প্লান্টের মধ্যে সি গ্রাস এবং অন্যান্যগুলো হচ্ছে তাদের মেইন খাবারের মেইন অংশ। তো মেইনলি তারা কি খায় এটি আমরা খুঁজতেছিলাম, এবং একটা ভেজিটেবলের নাম যেটা পানিতে জন্মায়, মেরিন প্ল্যানেট মানে যেগুলো সমুদ্রে থাকে, সরি প্ল্যানেট না, প্লান্টস। সি গ্রাস
এটা দেখেই বোঝা গেছে। 5 নাম্বারটা, গ্রাস্প অ্যান্ড পুল আপ প্লান্টস উইথ দেয়ার ড্যাশ। খুবই সহজ এবং সিম্পল একটা কোয়েশন। গ্রাস্প করে মানে ধরে এবং পুল আপ টেনে নিয়ে আসে প্লান্টগুলারে কিসের মাধ্যমে? এজ সিম্পল এজ দ্যাট। তো গ্রাস্প নিবা কিওয়ার্ড হিসাবে, পুল আপ নিবা। আমরা খুঁজতেছি যে কি ব্যবহার করে এই দুইটা অ্যাকশন তারা করে, যে গ্রাস্প করা এবং পুল আপ করা দুইটা কাজ না, এই দুইটা কাজ তারা কিসের মাধ্যমে করে? খুবই সহজ একটা কোয়েশন। ডায়েটের পরেই পাবো আমরা, বা ডায়েটের যেখানে আছে ফিডিং এর অংশটাতে পাবো, অর্থাৎ ডায়েট যেখানে আছে এখানে আমরা পাবো। ওকে, কিসের মাধ্যমে গ্রাস্প করে এবং পুল আপ করে? আমরা এই শব্দগুলো পাই কি পাই না একটু দেখা যাক। কোথায় কোথায় কোথায়, এত দূরে থাকার কথা না তো, বাট তাকে গাছ পাইছি। ওকে, ফাইনালি অনেক দূরে চলে আসছে, এত দূরে চলে আসা কথা না, বাট তারপর চলে আসে, গাছ পাইছি আর কি। তাহলে এটা বাকিটা এখানেই থাকবে, এই সেন্টেন্সটা আমরা পড়লে হচ্ছে আনসার পাবো। বাট আমরা খুঁজতেছি কি, মনে আছে তো, কিসের মাধ্যমে তারা গ্রাস করে ধরে ফুডগুলো, এই যে প্লান্টগুলো, মারিন প্লান্টগুলো, এবং কিসের মাধ্যমে পুল আপ করে। ইনস্টেড অফ হ্যাভিং ইনসিজার্স থাকার পরিবর্তে, ইনস্টেড অফ হ্যাভিং ইনসিজার্স টু গ্রাস্প দেয়ার ফুড, তাদের কি আছে? মান্টিস হ্যাভ লিপস, মান্টিসের লিপস আছে, হুইচ ফাংশন লাইক এ পেয়ার অফ হ্যান্ডস টু হেল্প টিয়ার ফুড অ্যাওয়ে ফ্রম দ্য সিফল। টিয়ার করা মানে হচ্ছে ছিঁড়ে নিয়ে আসা। সিনোনিম ইউজ করছে, বাট এত কঠিন সিনোনিমও না যে তোমরা বুঝতে পারবে না। তাহলে তাদের গ্রাস্প করার জন্য অন্যান্যদের হচ্ছে ইনসিজার থাকে, বাট মারিন এই যে কি বলে মানিটাসের আছে কি লিপস, যেগুলো দিয়ে গ্রাস্প করে এবং টিয়ার আপ ছিঁড়ে নিয়ে আসে। সরি, আমি কি করছি, কি এটা কপি হয় নাই? সরি গাইজ, আমি আবার পেছনে গিয়ে জিনিসটা কপি করে নিয়ে আসি। ওকে, সরি এই অতিরিক্ত টাইমটা নেওয়ার জন্য, বাট ইয়া উই আর ডান। নাও পরের কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন বাকি রয়েছে, আগের লাইনটা বসে আমরা পড়বো, কারণ এখানে হচ্ছে কিওয়ার্ড থাকতে পারে। ব্রিদিং, কিভাবে তারা শ্বাস প্রশ্বাস নেয়, এটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। কাম টু দ্য সারফেস ফর এয়ার এভরি 2 to 4 minutes। 2 থেকে 4 মিনিট পর পর ওরা কি আসে? সারফেসে আসে, মানে উপরে চলে আসে, পানির উপরে। হুয়েন অ্যাওয়েক, যখন অ্যাওয়েক থাকে তখন 2 থেকে 4 মিনিট পর পর আসে। অ্যান্ড এভরি 15 to 20 while স্লিপিং। তাহলে দুইটা স্টেট আছে ওদের, যখন সজাগ থাকে তখন 2-4 মিনিটের মধ্যে চলে আসে একবার সারফেসে, আর যখন ঘুমায় থাকে তখন 15 থেকে 20 মিনিটে ব্রেথ নেওয়ার জন্য। তার মানে ওরা 15 থেকে 20 মিনিট ব্রেথ আটকায় রাখতে পারে। অ্যামেজিং না বিষয়টা? নাইস। কিন্তু এখানে আমাদের কিচ্ছু নাই, এটা শুধুমাত্র কিওয়ার্ডের জন্য। এই যে স্লিপিং, অ্যাওয়েক, এই শব্দগুলো তোমরা নিতে পারো কিওয়ার্ডের জন্য, বাট কোয়েশ্চেন আমাদের হচ্ছে নিচে কি বলছে কোয়েশ্চনে? মে রেগুলেট দ্য ড্যাশ অফ দেয়ার বডিজ by using muscles of diaphragm to store air internally. To regulate the dash of their bodies, তাদের বডির কি রেগুলেট করে, রাইট? কি বডির কোন একটা জিনিস রেগুলেট করার জন্য কি করে তারা? ইউজিং মাসলস অফ ডায়াফ্রাম টু স্টোর এয়ার ইন্টারনালি, ভেতরে হচ্ছে এয়ার স্টোর করে কোন জিনিসটা রেগুলেট করার জন্য। খুবই সহজ একটা বিষয়। এখানে নাম হচ্ছে ডায়াফ্রাম, এই শব্দটা নেওয়া যায়, আর স্টোর এয়ার বাতাস শব্দটাও নিতে পারি। আমরা খুঁজতেছি কি ব্যবহার করে, সরি কি রেগুলেট করে তারা এই যে ডায়াফ্রামের মাসল দিয়ে। আমরা যাব এখানে, এই যে 15 থেকে 20 পরে এখানে কি ডায়াফ্রাম শব্দ, এই যে ডায়াফ্রাম শব্দটা আছে, এটা থাকবে, নাউন, এটা চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হওয়ার মতো নাউন নয়। ওকে, তো এইটা এই মাসলগুলো ব্যবহার করে, এখানেও ডায়াফ্রাম আছে, মানে উপরে আনসার থাকার সম্ভাবনা আছে প্রথমে যেখানে আছে এখানে। তাহলে আমরা এখান থেকে পড়ি। অ্যাক্টিভ মানাটিস নিড টু ব্রিথ মোর ফ্রিকুয়েন্টলি, তারা ফ্রিকুয়েন্টলি ব্রিথ করে। আমরা খুঁজতেছি কি তারা রেগুলেট করে এই যে ডায়াফ্রামের মাসল দ্বারা। ইটস থট দ্যাট মানাটিস ইউজ দেয়ার মাস্কুলার ডায়াফ্রাম, এই যে ডায়াফ্রামের মাসলগুলো ব্যবহার করে, অ্যান্ড ব্রিদিং, এবং ব্রিদিংটাও ব্যবহার করে কিসের জন্য, কি রেগুলেট করার জন্য? টু অ্যাডজাস্ট দেয়ার বায়োন্সি। না, বয়ান্সি কি এইটা না বুঝলেও চলতেছে, বাট জেনারেল নলেজের জন্য বলে রাখি যে বেঁচে থাকার যে টেন্ডেন্সিটা অথবা বেঁচে থাকার যে ক্ষমতাটা, এটাকে বয়ান্সি বলে। সো এই যে বয়ান্সি অর্থাৎ বেঁচে থাকার বিষয়টা রেগুলেট করার জন্য, অ্যাডজাস্ট করার জন্য ওরা ডায়াফ্রাম মাসল এবং ব্রিদিং ব্যবহার করে। তো আমরা খুঁজতেছিলাম যে কোন জিনিসটা রেগুলেট করার জন্য ওরা ওদের ডায়াফ্রাম মাসলগুলো ব্যবহার করে। এখানে স্ট্রেট ফরওয়ার্ড দিয়ে দিছে, টু অ্যাডজাস্ট, রেগুলেটের জায়গায় দিছে অ্যাডজাস্ট দেয়ার বয়ান্সি।
আমরা সুন্দর করে এখানে খালি জায়গায় বয়েন্সি শব্দটা লিখে দেব। নাইস, খুবই স্ট্রেট ফরওয়ার্ড ছিল ফিল ইন দ্য গ্যাপসটা, যেটা প্যাসেজ ওয়ানের ক্ষেত্রে সচরাচর হয়েই থাকে। খুব সিম্পলি আমরা হচ্ছে সবগুলো আনসার পেয়ে গেছি। নাইস, আমরা চলে যাব হচ্ছে ট্রু ফলস নট গিভেনে, যেটা বাকি রয়েছে 7 থেকে 13। এগেইন আমরা হচ্ছে কি করার চেষ্টা করব, প্যাসেজ ম্যাপিংটা করার চেষ্টা করব, কারণ যাতে আমরা খুব সহজে আনসারগুলো পেয়ে যাই। পিসি ইয়ার ক্ষেত্রে ফিল ইন দ্য গ্যাপসের ক্ষেত্রে প্যাসেজ ম্যাপিং এর সময় তুমি নাম এবং এই যে নাম্বারগুলো অনেক সময় খুব একটা সহজে পাওয়া যায় না। এর একটা কারণ হচ্ছে কি, ওই অনেক সময় দেখা যায় নাউনগুলা ইয়েতে থাকে, গ্যাপের মধ্যে থাকে, তাই না? আনসার হয় নাউন, যেমন সি গ্রাস, তারপর ফ্লিপার্স, টেইল, লিপস, রাইট? এইগুলো আমরা নিতে পারতাম প্যাসেজ ম্যাপিং এর জন্য কিওয়ার্ড হিসাবে, বাট এইগুলো হচ্ছে আনসার ছিল। তো ফিল ইন দ্য গ্যাপসের বেলায় এই একটু অসুবিধা হবে তোমাদের জন্য, খুব একটা নাম অথবা নাম্বার পাবা না প্যাসেজ ম্যাপিং এর জন্য। বাট ট্রু ফলস নট গিভেনের বেলায় এই কেসটা নয়। ট্রু ফলস নট গিভেনের বেলায় নাম এবং নাম্বারের অভাব থাকে না, তোমরা পাবা। যেমন ওয়েস্ট ইন্ডিয়ান মানাটিস, রাইট? এটা চেঞ্জ হওয়ার কোনো সিস্টেম নাই এখানে। তারপর দ্য ফ্লোরিডা মানাটি, কতগুলো নাম, আন্টিলেন মানাটি, যতগুলো নাম পাবা নিয়ে নিবা, নাম খুবই প্রেশাস গাইজ, নাম খুবই প্রেশাস। আফ্রিকান মানাটিস, শুধু নাম। আর কি মরিটানিয়া অ্যান্ড অ্যাঙ্গোলা, আমি জানি না এটা কোন দেশের নাম রে বাপ, জীবনে শুনি নাই। অ্যামাজনিয়ান মানাটিস, এই যেগুলো চেঞ্জ হওয়ার কোনো সিস্টেম নাই, রাইট? ওয়েস্ট ইন্ডিজ আবার চলে আসছে, ওকে, এটা থাক। এই যে সাল দেওয়া আছে, নাম্বার, এটা আমরা নেব, সরি সালটা নিলাম। আর কি ফ্লোরিডা, আচ্ছা ফ্লোরিডা তো অলরেডি একবার আছে এখানে, সো এটা পেস্ট লাগানোর দরকার নেই। ওয়েস্ট ইন্ডিয়ান মানাটিস, ফ্লোরিডিয়ান মানাটিস, আফ্রিকান অ্যান্টিলিন, মরিটানিয়া, অ্যাঙ্গোলা, অ্যামাজনিয়ান মানাটিস, এবং 2009 থেকে 2020। যাই আমরা প্যাসেজে গিয়ে এই শব্দগুলো এবং নাম্বারগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করব। যেহেতু প্যাসেজের একটা অংশ হচ্ছে, মোটামুটি অর্ধেক অংশ হচ্ছে ওরা ইয়ের জন্য ব্যবহার করছে, ফিল ইন দ্য গ্যাপসের জন্য, ইটস অনলি লজিক্যাল যে বাকি অংশটা হচ্ছে ট্রু ফলস নট গিভেনের জন্য ব্যবহার করবে। সো যেমন এই যে ওয়েস্ট ইন্ডিয়ান মানাটি এখান থেকে শুরু হয়। তারপর আর কি করছিলাম আমরা, অ্যান্টিলেন মানাটি এইটা আছে এখানে। তারপর আর কি ফ্লোরিডার একটা ছিল নাকি, আচ্ছা আমরা দেখবা না, এই যে ফ্লোরিডা মানাটি, ওকে। আর কি করছিলাম আমরা, এই যে ফ্লোরিডা মানাটি কত জায়গায় আছে, সব জায়গায় তো আমাদের লাগবে না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এই যে মরিটানিয়া, সরি এই দেশের নামটা খুবই কঠিন লাগতেছে আমার কাছে, মরিটানিয়া অ্যান্ড অ্যাঙ্গোলা, দিতে পারে। তারপর আর কি ছিল আমাদের, অ্যামাজনিয়ান, ওকে। এই যে নামগুলো চেঞ্জ হওয়ার কোনো সিস্টেম নাই, নামগুলো থাকবেই। 2009 থেকে 1920, এই যে পাইছো। সো এখন হচ্ছে তোমার জন্য প্রত্যেকটা কোয়েশন খুঁজে পাওয়া খুবই সহজ হবে, যদিও এখানে খুবই অবভিয়াস কোয়েশনগুলো, প্রত্যেকটা কোয়েশন অলমোস্ট নাউন আছে, বাট সবসময় এরকম হবে না। কোনো কোনো ক্ষেত্রে দেখবে যে নাউন নাই, কিছু কোয়েশন আছে যেখানে একটাও নাউন নাই। তো সেক্ষেত্রে তোমাকে হচ্ছে আনসার লোকেট করতে এই ম্যাপিং জিনিসটা হেল্প করবে। নাইস, প্রথমটা আমরা কোয়েশনটা পড়ব। ওয়েস্ট ইন্ডিয়ান মানাটিস ক্যান বি ফাউন্ড ইন এ ভ্যারাইটি অফ ডিফারেন্ট অ্যাকোয়াটিক হ্যাবিটেটস। ওকে, খুবই সুন্দর ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করছে ওরা। ওয়েস্ট ইন্ডিয়ান মানাটিস ক্যান বি ফাউন্ড, পাওয়া যাইতে পারে, যারা বুঝতে অসুবিধা হয় ভেঙে ভেঙে পড়বা। কিসে? ইন এ ভ্যারাইটি অফ ডিফারেন্ট অ্যাকোয়াটিক হ্যাবিটেটস। সো অ্যাকোয়াটিক হ্যাবিটেট মানে হচ্ছে, অ্যাকোয়া মানে পানি, আমি আগেই বলছি, মানে পানির যে বাসস্থান আছে এইটা, মানে বিভিন্ন খালে, বিলে, নদীতে। তো বিভিন্ন ধরনের অ্যাকোয়াটিক হ্যাবিটেটে থাকে কি থাকে না সেটাই বুঝতে পারছি বিষয়টা। এখানে স্ট্রেস ওয়ার্ড হচ্ছে যে এই যে ডিফারেন্ট অ্যাকোয়াটিক হ্যাবিটেট, যে ভিন্ন ভিন্ন অ্যাকোয়াটিক হ্যাবিটেটে পাওয়া যায় কি অন্য কোন জায়গায় পাওয়া যায়, এইটা বলছে এখানে। সো আমরা ওয়েস্ট ইন্ডিয়ান মানাটিস কোন জায়গায় পাইছি এটা তো আমরা অলরেডি জানি। ফাউন্ড শব্দটা আমরা নিতে পারি। ফাউন্ড শব্দটা হুবহু থাকবে না, কারণ কি, কারণ হচ্ছে এখানে লিভ থাকতে পারে, রাইট? সো তারপরও এটা মাথায় রাখবা, হ্যাবিটেট যেহেতু আছে, বাসস্থান, এই শব্দটাও মাথায় রাখবা। এই যে ওয়েস্ট ইন্ডিয়ান মানাটিস, আর কি ইট মুভ বিটুইন, এই যে পানির কথা বলছে, ফ্রেশ ওয়াটার, সল্ট ওয়াটার, তো এখানেই হচ্ছে আনসারটা আছে। আমরা শুরু থেকে পড়ি, এখান থেকে পড়ি। ইট বলতে এই যে ওয়েস্ট ইন্ডিয়ান মানাটি বুঝাচ্ছে, ইট মুভস বিটুইন ফ্রেশ ওয়াটার অ্যান্ড সল্ট ওয়াটার,
taking advantage of coastal mangroves and coral reefs, rivers, lakes and inland lagoons. খুবই স্ট্রেট ফরওয়ার্ড, রাইট? যে আমরা কোয়েশ্চেন ছিল যে বিভিন্ন অ্যাকোয়াটিক হ্যাবিটেটে পাওয়া যায়, এখানে অ্যাকোয়াটিক হ্যাবিটেটের নামই বলতেছে, পানির বাসস্থানের নামই বলতেছে। কি কি? ফ্রেশ ওয়াটার, সল্ট ওয়াটার, কোস্টাল ম্যানগ্রোভস, কোরাল রিফস, রিভার্স, লেকস অ্যান্ড ইনল্যান্ড লেগুনস। সো এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড ছিল যে ওরা আসলেই বিভিন্ন পানির বিভিন্ন বাসস্থানে ওরা বসবাস করে। সো এটা ক্ষেত্রে আমরা খুব সিম্পলি ট্রু শব্দটা লিখে দেব। ওকে, সো কোয়েশ্চেন যদি তুমি ক্লিয়ার হয়ে যাও তখন প্যাসেজে গিয়ে খুব একটা টাইম লাগবে না, কোনো সময় লাগবে না। কোয়েশ্চেন নাম্বার 8, দ্য ফ্লোরিডা মানাটি, ওকে আমরা ফ্লোরিডা মানাটিতে যাব, লিভ, কোথায় লিভ করে? ইন ওয়ার্মার ওয়াটার্স দেন দ্য অ্যান্টিলিন মানাটি। ওকে, তো আমাদের কিওয়ার্ড হচ্ছে ফ্লোরিডা মানাটি এবং অ্যান্টিলিন মানাটি, যেটা দুইটাই আমরা পাইছি এখানে। বাট আমাদের স্ট্রেস ওয়ার্ড কি? ওয়ার্মার ওয়াটার, তাই তো? এই ওয়ার্মার ওয়াটারটাই চেঞ্জ হবে, যে কে ওয়ার্মার ওয়াটারে থাকে, ফ্লোরিডা মানাটি নাকি হচ্ছে অ্যান্টিলিন মানাটি, কোনটা ওয়ার্মার ওয়াটারে থাকে? তাহলে এই ওয়ার্মার ওয়াটারটা হচ্ছে আমাদের স্ট্রেস ওয়ার্ড। আমরা দেখবো যে দুইটার মধ্যে কোনটা বেশি গরম পানিতে থাকে। আমরা যাব উপরে, এই যে অ্যান্টিলিন মানাটি পাইছি আমরা আর ফ্লোরিডা মানাটি পাইছি। আমরা দেখবো যে কোনটা বেশি গরম পানিতে থাকে, ওয়ার্মার ওয়াটার। শুরু থেকে পড়ি। অলরাইট, দ্য অ্যান্টিলিন মানাটি ইজ, আচ্ছা একদম সেন্টেন্সের শুরু থেকে পড়ো, এখান থেকে দেয়ার, এটা ইম্পর্টেন্ট যে সেন্টেন্সের শুরু থেকে পড়া। এক্ষেত্রে হয়তো এটা ম্যাটার করে না, বাট maximum time it will matter whether you start reading from the beginning of the sentence or not. There are two subspecies of West Indian manatees. দুইটা subspecies আছে। একটা হচ্ছে কি, the Antillean manatee is found in waters from Bahamas to Brazil, whereas the Florida manatee is found in US water. তো একটা পাওয়া যায় বাহামাস টু ব্রাজিল ওয়াটারে অ্যান্টিলিন মানাটি, আর ফ্লোরিডা মানাটি পাওয়া যায় ইউএস ওয়াটারে। সো দিস ডাজ নট আনসার যে কোনটা ওয়ার্মার ওয়াটারে থাকে, তার মানে আমাদের আরেকটু পড়তে হবে। অলদো সাম ইন্ডিভিজুয়ালস হ্যাভ বিন রেকর্ডেড ইন দ্য বাহামাস, যদিও বাহামাসে আছে এই যে ফ্লোরিডার কথা, তো আমরা এখনো পাইনি যে কোন কোন মানাটিটা হচ্ছে ওয়ার্মার ওয়াটারে থাকে, তাহলে আমাদের আরেকটু পড়তে হবে। ইন উইন্টার, শীতকালে, দ্য ফ্লোরিডা মানাটি ইজ টিপিক্যালি রেস্ট্রিক্টেড টু ফ্লোরিডা। নর্মালি হচ্ছে এই যে ইউএস ওয়াটারে পাওয়া যায়, বাট মাঝে মাঝে হচ্ছে বাহামাসে পাওয়া যায়, কিন্তু উইন্টারে শুধুমাত্র ফ্লোরিডাতেই সীমাবদ্ধ। When the ambient water temperature drops below 20 degrees Celsius, it takes refuge in naturally and artificially warmed water, such as at the warm water outfalls from power plants. এখন এখানে বোঝার বিষয় আছে, এখানে শেষমেশ আমরা হচ্ছে ওয়ার্মড ওয়াটার পাইছি, বাট এই যে অ্যান্টিলিন মানাটি আছে এবং ফ্লোরিডা মানাটি আছে, ফ্লোরিডা মানাটি হচ্ছে উইন্টারে ওয়ার্ম ওয়াটার চলে আসে, আন্ডারস্ট্যান্ডেবল, কিন্তু অ্যান্টিলিন মানাটি যে বাহামাসে থাকে এখানে হচ্ছে গরম পানিতে থাকে না, এটা কিন্তু এখানে মেনশন নাই। আমি কি বলতে পারছি বিষয়টা? তো তোমরা হচ্ছে উইল গেট ব্যাক টু দ্য কোয়েশ্চেন যে কে ওয়ার্ম ওয়াটারে থাকে। নাও কোয়েশ্চেন যদি ট্রু লিখতে চাই আমরা, দ্য ফ্লোরিডা মানাটি লিভস ইন ওয়ার্মার ওয়াটার্স দেন দ্য অ্যান্টিলিন মানাটি, তাইলে এর মানে হচ্ছে ফ্লোরিডা মানাটি যে পানিতে থাকে এটা, অ্যান্টিলিন মানাটি যে পানিতে থাকে এটা হচ্ছে গরম বেশি। এই বিষয়টা কিন্তু এখানে লেখা নেই, বলা আছে যে উইন্টারে ফ্লোরিডা মানাটি হচ্ছে গরম পানিতে চলে আসে, বাট এর মানে তো এই না যে অ্যান্টিলিন মানাটি যে পানিতে থাকে তার চেয়ে এটা গরম। তুলনা এখানে করেনি, কম্পারিজনটা করেনি। তখন তোমরা কি করবা? ফলস লিখে দিবা? অবশ্যই না। ফলস লেখার মানে হচ্ছে যে পানিতে হচ্ছে অ্যান্টিলিন থাকে সেইটা বেশি গরম, এটা তো লেখা নাই। কি বলতে পারছি? তো যখন ট্রুও লেখা যাবে না, ফলসও লেখা যাবে না, তখন আমরা নট গিভেন লেখো। বাট ট্রু ফলস লেখার আগে একটু হচ্ছে পজ নিয়ে বোঝার চেষ্টা করবা যে ট্রু লেখার মানে কি এবং ফলস লেখার মানেটা কি। অলরাইট, পেজ লাগবে না। হ্যাঁ, আবার আমি যাই এই বিষয়টাতে, আমি লেট মি মেক ইট ক্লিয়ার। তো এখানে অনেক অংশ আমরা পড়লাম যে অ্যান্টিলিন হচ্ছে বাহামাসের পানিতে থাকে, ফ্লোরিডা হচ্ছে ইউএস ওয়াটারে থাকে, উইন্টারে ফ্লোরিডা হচ্ছে শুধুমাত্র ফ্লোরিডাতে থাকে, বাট 20 ডিগ্রি সেলসিয়াস যখন হয় তখন ইট রিফিউজ ইন ন্যাচারালি অ্যান্ড আর্টিফিশিয়ালি ওয়ার্ম ওয়াটার সাচ এজ এট দ্য ওয়ার্ম ওয়াটার আউটফলস ফ্রম পাওয়ার প্লান্ট, যখন উইন্টারে 20 ডিগ্রি সেলসিয়াসে কম চলে আসে। বাট কোথাও লেখা নাই ক্লিয়ারলি যে কোনটা বেশি গরম পানিতে থাকে। আমি কি বুঝতে পারছি বিষয়টা? সো এটা তুমি বলতে পারবো না যে ফ্লোরিডা গরম পানিতে থাকে অথবা অ্যান্টিলিন গরম পানিতে থাকে। তো যখন আমরা কোনোটাই বলতে পারবো না তখন আনসার হবে নট গিভেন। নাম্বার 9, the African manatees range is limited to coastal waters between the West African countries
of Mauritania and Angola. এই নামগুলো খুবই কঠিন, আমি জীবনে এগুলো শুনি নাই, আমার উচ্চারণ করতে খুবই কষ্ট হচ্ছে। সো এই রেঞ্জটা কোথায় লিমিটেড বলছে? কোস্টাল ওয়াটার্স বিটুইন দ্য ওয়েস্ট আফ্রিকান কান্ট্রিজ অফ এই দুইটা, তাহলে এই দুইটার কোস্টাল ওয়াটারেই হচ্ছে আফ্রিকার মাটি থাকে, অন্যখানে থাকে না। রেঞ্জটা এখানে হচ্ছে সীমাবদ্ধ। তো আমাদের কিওয়ার্ড ছিল আফ্রিকান মানাটি এবং এই দুইটা কান্ট্রির নাম আমরা অলরেডি দাগ দিয়ে রাখছি এখানে, এই যে বাট আফ্রিকান মানাটি এই যে এখানে আছে। ওকে, তাহলে আমরা দেখি যে এটার রেঞ্জটা আসলে এই দুইটার দেশের মধ্যেই লিমিটেড কিনা নাকি অন্য জায়গায় পাওয়া যায়। African manatee is also about 3.5 meters long and found in the sea along the west coast of Africa from Mauritania down to Angola. পাওয়া যায়, ঠিক আছে, বাট আমরা আরেকটু পরে বোঝার চেষ্টা করবো যে এটা অন্য কোনো জায়গায় পাওয়া যায় কি না। কোয়েশনে বলছে এটা এই দুইটা কান্ট্রিতেই সীমাবদ্ধ। The species also makes use of rivers with the mammals seen in landlocked countries such as Mali and Niger. তাহলে এই মরিটানিয়া অ্যান্ড অ্যাঙ্গোলাতে তো আছেই, বাট অলসো মালি এবং নিগারেও তারা যায়, তাহলে এটা এই দুইটা কান্ট্রিতে সীমাবদ্ধ নয়। অলরাইট, তার মানে কোয়েশনটা সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি, 100% অপোজিট। সো যার কারণে আমরা খুব সিম্পলি লিখে দেবো এখানে ফলস। নাইস। Question number 10. The extent of the loss of Amazonian manatees in the mid-20th century was only revealed many years later. The extent of loss, extent মানে হচ্ছে পরিমাণ, যে অ্যামাজনিয়ান মানাটির যে লস হয়েছে, যে পরিমাণটা হয়েছে mid-20তে, এইটা আমাদের একটা কিওয়ার্ড এখানে। সেঞ্চুরি, mid-20th century, mid-20th century মানে কি 1950-এর মাঝামাঝি আশেপাশে। তো এটা রিভিল করা হয়েছে মেনি ইয়ার্স লেটার, অনেক বছর পরে রিভিল করা হয়েছে। তো আমাদের স্ট্রেস ওয়ার্ড হচ্ছে এখানে এইটা, মেনি ইয়ার্স লেটার, অনেক বছর পরে এটা রিভিল করা হয়েছে কি হয়েছে না, বা কখন রিভিল করা হয়েছে। তো আমরা যাবো, এখানে আমরা দাগ দিছিলাম অ্যামাজনিয়ান মানাটি, বাট লস দিছি নাকি এই যে mid-20th century পাওয়া গেছে 1950, আর কিল্ড পাওয়া গেছে। ওকে, তো আমরা খুঁজতেছি যে এই যে ইনফরমেশনটা, এই যে কিল হয়েছে, এই যে লস হয়েছে, এটা অনেক বছর পরে রিভিল করা হয়েছে কি হয়েছে না, বুঝা গেল? অলরাইট, তো আমরা যদি হচ্ছে শুরু থেকে পড়ি সেন্টেন্সটা। ইট ইজ এস্টিমেটেড দ্যাট 140,000 Amazonian manatees were killed between 1935 and 1954. এটা এস্টিমেট করা হয় যে এই যে এই mid-20th centuryতে এতগুলা অ্যামাজনিয়ান মানাটিজ হচ্ছে খুন করা হয়েছিল, লস হয়েছিল। বাট আমরা খুঁজতেছি এটা রিভিল করা হয়েছে কবে। ফর দেয়ার মিট, ফ্যাট অ্যান্ড স্কিন উইথ দ্য লেটার ইউজড টু মেক লেদার। ইন মোর রিসেন্ট ইয়ার্স আফ্রিকান মানাটি ডিক্লাইন হ্যাজ বিন টাইড। তো আমরা টপিক চেঞ্জ হয়ে গেছে। সো এটা কিল করা হয়েছে, ঠিক আছে, কেন কিল করা হয়েছে সেটাও বলছে, কখন কিল করা হয়েছে এইটাও বলছে, কিন্তু কখন রিভিল করা হয়েছে ইনফরমেশনটা এটা ক্লিয়ারলি বলে নাই। তাহলে এটা হচ্ছে ইনফরমেশন দেওয়াই নাই এখানে, এটা নট গিভেন হবেই। নাইস। পরেরটা, it is predicted that West Indian manatee populations will fall in the coming decades. ওয়েস্ট ইন্ডিয়ান মানাটি আছে না, এটা দুইটা সাবস্পিসিসও কিন্তু আছে, এই যে ফ্লোরিডা আর অ্যান্টেলিন হোয়াটএভার। তো এই যে ওয়েস্ট ইন্ডিয়ান মানাটি, এটার যে পপুলেশন আছে এটা ফল মানে কমবে ইন দ্য কামিং ডিকেডস। তো আমরা এইটাই দেখতে চাচ্ছি এখানে যে এটা ফল হবে কি বৃদ্ধি পাবে। তো আমাদের স্ট্রেস ওয়ার্ডটা হচ্ছে এইটা, উইল ফল অর উইল রাইজ ইন দ্য কামিং ডিকেডস। ডিকেড শব্দটা তুমি নিতে পারো, দরকার নাই। এই কোয়েশনগুলো সহজ হওয়ার আরেকটা কারণ হচ্ছে অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দিচ্ছে যেটা সরাসরি পেজে পাওয়া যাচ্ছে। এরকম সবসময় থাকবে না, বাট যখন দেওয়া থাকে এটার ফুল ইউজ যাতে তোমরা করতে পারো এই বিষয়টা মনে রাখবা। ওকে, সো আমরা ওয়েস্ট ইন্ডিয়ান মানাটি পাইছি এই যে এখানে, দেখা যাক এটা বৃদ্ধি পায় নাকি কমে। দ্য টু সাবস্পিসিস অফ ওয়েস্ট ইন্ডিয়ান মানাটি আর লিস্টেড। এই যে দুইটা সাবস্পিসিস, এগুলো কিন্তু ওয়েস্ট ইন্ডিয়ান মানাটি। ওকে, এখানে কনফিউজড হবে না, সাবস্পিসিস বলে একটু কনফিউজ করার চেষ্টা করবে তোমার, বাট ওই সাবস্পিসিসগুলো ওয়েস্ট ইন্ডিয়ান মানাটিরই অন্তর্গত। তো যখন বলে ওয়েস্ট ইন্ডিয়ান মানাটি পপুলেশন তখন ওই দুইটারও বোঝায়, রাইট? দ্য টু সাবস্পিসিস অফ ওয়েস্ট ইন্ডিয়ান মানাটি আর লিস্টেড এজ এন্ডেঞ্জার্ড, মানে কি বিলুপ্ত প্রায়, endangered by the IUCN. Both are also expected to undergo a decline, কমবে, তাই না?
to 20% over the next 40 years. এই যে ডিকেড, আপকামিং ডিকেড এটা ডিক্লাইন হবে। তো খুবই স্ট্রেট ফরওয়ার্ড আনসার। এখানে শুধু কনফিউশনটা হবে তোমাদের এইখানে যে সাবস্পিসিস বলে তোমাদের কনফিউজ করার চেষ্টা করছে এখানে। তো সাবস্পিসিস হইলেও এটা ওয়েস্ট ইন্ডিয়ান মানাটিরই পপুলেশন, বুঝা গেছে, ওইটারই ওয়েস্ট ইন্ডিয়ান মানাটির অন্তর্গত। নাইস, তো এটা ডিক্লাইনই হবে, স্ট্রেট ফরওয়ার্ড। তো এটা আমরা ট্রুই দিয়ে দেবো। নাইস। পরেরটা নাম্বার 12, দ্য রিস্ক অফ মানাটিস ফ্রম এনটেঙ্গলমেন্ট অ্যান্ড প্লাস্টিক কনজামশন। এই শব্দগুলা অর্থ না জানলেও চলবে, বাট এনটেঙ্গলমেন্ট মানে হচ্ছে যে গলায় যদি ফেঁসায় মারা যায় অথবা প্লাস্টিক কনজিউম করে যদি মারা যায়। দ্য রিস্ক টু মানাটিস ফ্রম এনটেঙ্গলমেন্ট অ্যান্ড প্লাস্টিক কনজামশন ইনক্রিজড সিগনিফিক্যান্টলি ইন দ্য পিরিয়ড 2009 to 2020। তো আমাদের কিওয়ার্ড হচ্ছে এখানে রিস্ক অফ মানাটিস ফ্রম এই যে এনটেঙ্গলমেন্ট অ্যান্ড প্লাস্টিক কনজামশন, এটা আমরা নেব। আমাদের স্ট্রেস ওয়ার্ডটা হচ্ছে যেটা ইনক্রিজ হয়েছে নাকি কমছে, দ্যাটস ইট। আমরা কোয়েশ্চেন, এদের কোয়েশ্চেন হচ্ছে একদম তুমি ক্লিয়ার হয়ে যাবে যে কোন শব্দটা চেঞ্জ হইতে পারে। আমি কি বুঝতে পারছি? যেমন এইখানে ওয়ার্মার ওয়াটার শব্দটা চেঞ্জ হইতে পারতো, এখানে লিমিটেড শব্দটা চেঞ্জ হয়েছে, তাই না? যে লিমিটেড নাকি লিমিটেড নয়। ওকে, তারপর এখানে এই যে মেনি ইয়ার্স লেটার শব্দটা চেঞ্জ হয়েছে, যেটা পাওয়াই যায় না, তো এটা নট গিভেন। এখানে এই যে ফল হবে নাকি রাইজ হবে, অলরাইট আমরা দেখছি ফল হবে, ডিক্লাইন হবে, তো এটা ট্রু। তো এরকম তুমি ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে স্ট্রেস ওয়ার্ডটা ডিসাইড করে তারপর হচ্ছে প্যাসেজে যাবা, তখন ফলস আর নট গিভেনের মধ্যে কনফিউশনটা হবে না, কোনো কিছুর মধ্যেই কনফিউশন হবে না। বাট যদি তুমি স্ট্রেস ওয়ার্ডটা ডিসাইড না করে, শিওর না হয়ে তুমি প্যাসেজে যাও, তখন তুমি বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি তুমি কি খুঁজতেছো আর কি বুঝতেছো। Understood, guys? So make sure that you understand the question 100% and then understand the word that might change. Okay. So আমরা দেখবো এটাই যে এটা এই যে দুইটা জিনিস এনটেঙ্গলমেন্ট অ্যান্ড প্লাস্টিক কনজামশন, এটা বৃদ্ধি পাবে নাকি পাবে না। আর নাম্বারটা তো আমরা অলরেডি দাগাই দিছি এখানে দেখো এনটেঙ্গলমেন্টের বিষয়টা, এই যে প্লাস্টিক কনজামশন আছে, ওকে, আর এনটেঙ্গলমেন্টও আছে। তো আমরা দেখবো যে এই বিষয়টা বৃদ্ধি পাচ্ছে নাকি কমতেছে। ঠিক আছে, যদি বৃদ্ধি পায় তাহলে ট্রু, যদি কমে তাহলে ফলস, যদি বোঝা যায় না নট গিভেন। As simple as that. A review of almost 1800 cases of entanglement in fishing nets and of plastic consumption among marine mammals in US waters from 2009 to 2020 found that at least 700 cases involved manatees. ওকে, তো আমরা পড়লাম যে 2009 থেকে 2020-এ যে ইয়েটা করা হয়েছে, রিভিউ করা হয়েছে 1800 কেস এন্টেঙ্গলমেন্টের এবং প্লাস্টিক কনজামশনের। এর মধ্যে 1800-এর মধ্যে 700টাই হচ্ছে মানাটি। কিন্তু এই যে এন্টেঙ্গলমেন্ট অথবা প্লাস্টিক কনজামশনের বিষয়টা বৃদ্ধি পাইলো নাকি কমলো, কি মনে হয়? রাইট, কিচ্ছু বলে নাই এখানে। তো এখানে তো ইনফরমেশন দেওয়া আছে, এন্টেঙ্গলমেন্টের বিষয় আছে, প্লাস্টিক কনজামশন আছে, মানাটিজ আছে, 2009 2020 আছে, বাট এটা বৃদ্ধি পাইছে নাকি কমছে এই জিনিসটা নাই। তো তুমি যদি আগে থেকে ডিসাইড করে ফেলতে পারো যে এটা আমরা এইটাই খুঁজতেছি যে বৃদ্ধি পেলো নাকি কমলো, তখন সিম্পলি তুমি বুঝতে পারবে যে এটা নট গিভেন। আর তুমি যদি এখানে ডিসাইড করে না আসো, তখন এখানে এসে কনফিউজ হয়ে যাবে, আরে সব কিওয়ার্ড আছে, তাহলে এখানে কি আছে না আছে, একদম মাথা খারাপ হয়ে যাবে। সো মেক শিওর দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর লুকিং ফর অ্যান্ড মেক শিওর দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ড দ্যাট মাই চেঞ্জ। তো এখানে বলা নাই যে বিষয়টা বৃদ্ধি পেলো নাকি কমলো, তো সিম্পলি আনসার হবে নট গিভেন। নাইস। লাস্ট ওয়ান, দেয়ার ইজ সাম লেজিসলেশন ইন প্লেস। লেজিসলেশন মানে হচ্ছে আইন বা রুল টুল এইগুলো আর কি। In place which aims to reduce the likelihood of boat strikes on manatees in Florida. তো এখানে আমরা যদি পরে বুঝতে পারো না, একটু ভেঙে পড়ো। There is some legislation in place, কিছু আইন এখানে আছে জায়গায়, which aims, যার লক্ষ্য হচ্ছে to reduce, কমানো, the likelihood, সম্ভাবনা of boat strikes on manatees in Florida. ফ্লোরিডাতে যে বোটগুলো যে মানাটিরা স্ট্রাইক করে, এই বিষয়টা কমানোর জন্য, সম্ভাবনাটা কমানোর জন্য। তো এখানে অনেকগুলো কিওয়ার্ড, এই কোয়েশনগুলো অ্যাকচুয়ালি একটু বেশি সহজ করে দিয়ে দিচ্ছে, কারণ কিওয়ার্ডের অভাব নাই। বোট স্ট্রাইক, ফ্লোরিডা, তারপর হচ্ছে লেজিসলেশন। সো এখানে অ্যাকচুয়ালি স্ট্রেস ওয়ার্ডটা হচ্ছে এই লেজিসলেশনটা আছে কি আছে না, এইটাই আমরা দেখতে যাচ্ছি। এই কমাবে ঠিক আছে, অনেক সময় অনেকে বলতে পারে যে এটা কমাবে নাকি বৃদ্ধি পাবে, বাট বৃদ্ধি তো করার জন্য কোনো আইন থাকবে না, তাই না? সো এটা অ্যাকচুয়ালি ননসেন্স হবে যদি তুমি মনে করো যে এটা স্ট্রেস ওয়ার্ড, যে কমতেছে নাকি বাড়তেছে। বাড়ার জন্য কোনো আইন থাকবে না, যে আইন করে দিয়ে দিচ্ছে যে তুমি হচ্ছে ফ্লোরিডাতে গিয়ে শুধু ম্যানাটিসকে স্ট্রাইক করো, তো এরকম কোনো কিছু থাকবে না। তো
এটা কমন সেন্সের বিষয়। তো অ্যাকচুয়ালি আমরা খুঁজতেছি কি যে আইনটা আছে কি নাই। যদি আইন থেকে থাকে যে এটা রিডিউস করার জন্য, তাহলে ট্রু, আর যদি আইন থাকে না তাহলে ফলস। সিম্পল এজ দ্যাট। আমরা যাই, এবং অল্প একটা অংশ বাকি আছে প্যাসেজের, তার মানে এই অংশটার মধ্যে থাকবে। দেখা যাক এখানে কি আছে। এই যে বোট স্ট্রাইক চলে আসছে। তো এই প্যাসেজটা একটু বেশি সহজ করে দিয়ে দিছে, শুধুমাত্র তোমাদের যখন পরীক্ষা দিবা তখন সহজ আসলেই হইল। মুভিং অন। দ্য চিফ কজ অফ ডেথ ইন ফ্লোরিডা মাইনরিটিজ ইজ বোট স্ট্রাইক। ওকে, এটা আমরা বুঝতে পারলাম, বাট কোনো আইন করা হয়েছে কি এটা কমানোর জন্য? হাউএভার লজ ইন সার্টেন পার্টস অফ ফ্লোরিডা নাও লিমিট বোটস। মানে ল আছে, আইন দেওয়া আছে। লজ ইন সার্টেন পার্টস অফ ফ্লোরিডা নাও লিমিট বোট স্পিড ডিউরিং উইন্টার, অ্যালাউইং স্লো মুভিং মাইনরিটিজ মোর টাইম টু রেসপন্ড। তাহলে এখানে আইন আছে ফ্লোরিডার কিছু অংশে। ফ্লোরিডার কিছু অংশে থাকলেই চলবে, ফ্লোরিডার কিছু অংশ তো ফ্লোরিডার মধ্যেই পড়ে, তাই না? তাহলে এখানে লেজিসলেশনের অর্থ যে আইন, এটা তুমি জানলেই চলতেছে। সো আনসার হবে ট্রু। নাইস, দ্যাটস ইট গাইস। খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে পুরো প্যাসেজটা সলভ করে ফেলছি আমরা, এবং খুবই সহজ একটা প্যাসেজ ছিল। আমি চেষ্টা করছি সব কিছু নিয়ে আসার জন্য, পুরো প্রসেসটা ভালো করে দেখা দেওয়ার জন্য। বাট তারপরে যদি কোনো কনফিউশন থেকে থাকে, তারপরে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, ইউজ দ্য কমেন্ট বক্স বিলো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি দ্যাট লং। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।